নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের দমনে হত্যা নির্যাতনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেয়ার একদিন পরে তারা গ্রেপ্তার হলেন। গত বছরের সেপ্টেম্বরে নেপালের সরকার বিরোধী বিক্ষোভে ৭০ জনের বেশি মানুষ মারা যায়। এদের অনেকেরই মৃত্যু হয় পুলিশের গুলিতে। সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলন জোরদার হয়। তদন্তের জন্য গঠিত কমিটি সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে বিচারের আওতায় আনার সুপারিশ করার পর শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এর একদিন আগেই ৩৫ বছর বয়সী র্যাপার থেকে রাজনীতিতে পা রাখা বালেন্দ্র শাহ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ৭৪ বছর বয়সী ওলি ও ৬২ বছর বয়সী লেখকের বিরুদ্ধেও এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ওলি এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদনের সমালোচনা করে বলেন, এটি চরিত্র হনন ও ঘৃণার রাজনীতি। ওলির আইনজীবী দাবি করেন, ওলির পালিয়ে যাওয়া বা জিজ্ঞাসাবাদ এড়ানোর কোনো ঝুঁকি নেই, তাই এই মুহূর্তে তার গ্রেপ্তার অযৌক্তিক।